আজকে তোমাদের মাঝে মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার এই সহজ বটবটি ভর্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি এই যে দেখো বটবটি নিয়েছি, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ সব কিছু উপকরণ নিয়েছি এই ভর্তাটি বানানোর জন্য। এখন আমি বটবটি নিয়ে নিলাম আর এগুলো আমার মন মতো করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো। দেখো আমি বটবটিগুলো কেটে নিয়েছি আর একটা প্লেটে এখন তুলে নিব। এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো। আর এই ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এরকম ভর্তা হলে তো কোনো কথাই নেই, অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। দেখো এখানে আমি রসুন নিয়েছি আর রসুনে এভাবে কেটে কেটে নিচ্ছি। আর রসুনের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। ভর্তার মধ্যে রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে শুকনা মরিচ, এগুলো যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু ভর্তার টেস্টটা অন্যরকম হয়। আর ভর্তার মধ্যে অবশ্যই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন ধনিয়া পাতা নিয়েছি আর এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার কেটে নেওয়া শেষ। এই যে প্লেটে তুলে নিয়েছি। দেখো আমি সবগুলোই প্লেটে সুন্দর করে তুলে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। আর ভর্তাটা অবশ্যই চেষ্টা করবে সরিষার তেল দিয়ে করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখানে 4-5টা শুকনা মরিচ দিয়ে নিয়েছি, এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর শুকনা মরিচটা অবশ্যই ভর্তার মধ্যে দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভর্তার টেস্টটা কিন্তু ভালো হয়। আর যারা ঝাল খেতে একদমই পছন্দ করো না, তারা কিন্তু কম করে ঝাল দিয়েও ভর্তাটা করে নিতে পারো। মরিচগুলো ভেজে নেওয়া শেষ, তুলে নিলাম। এখন আমি যে বটবটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালো করে এগুলো সিদ্ধ করে নেব। আর এর মধ্যে আমি কোনো রকম পানি দিব না, পানি ছাড়াই কিন্তু আজকে এই উপকরণগুলো সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে সিদ্ধ করে নেব, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। এরকম ভর্তা করে গরম ভাতের সাথে খেয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। আর যারা ভর্তা লাভার তারা তো অবশ্যই ভর্তা খেতে পছন্দ করেন। আর ভর্তা হলে তো কোনো কথাই হয় না তাদের কাছে। মাছ মাংস তারা পছন্দ করেন না, ভর্তা হলেই কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারেন আমার মতো। এই যে সবগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নিব একটা প্লেটে। এই যে দেখো বন্ধুরা, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এই ভর্তাটা আমি শিলপাটায় বেটে করে নিব। তোমরা চাইলে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ভর্তা করতে পারো, আবার চাইলে কিন্তু বাটনাতে বেটে ভর্তা করতে পারো। শিলপাটাতে বেটে যদি এই ভর্তাটা করা হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে। এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ আমি দুটোই দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার এই সহজ ভর্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর আমিও তোমাদের ভিডিও দেখতে চলে যাব তোমাদের পরিবারে। ভর্তাটা আমি একদম মিহিভাবে করে নিব না। দেখো এভাবে করে নিয়েছি আর বাটবো না। এখন আমি সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি ভর্তার মধ্যে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দিয়ে তারপর ভর্তাটা করে নিতে পারো। এখন ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি।
এই যে দেখো ভর্তাটা মেখে নেওয়া শেষ, এখন একটা প্লেটে তুলে নিব। দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর ভর্তাটা উপর দিয়ে যদি একটু সরিষার তেল দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এই সহজ ভর্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর ভর্তা ভাত তো যে কেউ পছন্দ করে। আমার এই সহজ ভর্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। আর তোমরাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো এরকম মজাদার ভর্তা রেসিপি। আমার এই ভর্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পরিবারের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।